আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে দূরে দেশে এবং প্রবাস থেকে সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার অন্তর্গত মিরপুর এলাকার যে বুদ্ধিজীবী কবরস্থান আছে সেখানে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদির যে কবরস্থান, যে কবর, যেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত হ্যাঁ হ্যাঁ ওমি ওয়ারাইহিম ইয়াউমা ইউবআসুন, এরকম একটা আয়াত আছে না? হ্যাঁ, মানে ইয়াউমা ইউবআসুন মানে কিয়ামত পর্যন্ত সে এখানে প্রত্যাবর্তন করবে না, এখানে পড়ে থাকবে, বুঝছেন? কিয়ামত পর্যন্ত সে এখানে পড়ে থাকবে। এবং কাছ থেকে সুপ্রিয় দর্শক দেখাই দুনিয়াকে নিয়ে যে আমাদের যে টেন্ডেন্সি, যে এখানে এক ভাই আছে, আমরা তার সাথে একটু কথা বলবো। হুজুর কোত্থেকে এসেছেন? আমি আসছি 1 নাম্বার থেকে। আচ্ছা, এই যে হুমায়ুন ফরিদি, ওনাকে চিনে থাকবেন এবং চিনেন বিধায় হয়তো ওনার কবরস্থান একটু দাঁড়িয়েছেন। এই যে পড়ে আছে, আমরা দুনিয়াতে অনেক ওনাকে দেখেছি, হয়তো আমরা দেখিনি ওভাবে, কিন্তু শুনেছি বা অনলাইনেও বিভিন্ন সময় ওনার ক্লিপ বা অভিনেতার যে অভিনয়ের যে স্ক্রিপ্টগুলো, এগুলো আমাদের সামনে আসে। তো কি মনে হয় যে এই যে এভাবে পড়ে আছে দুনিয়াতে নিয়ে আমাদের যে স্বপ্নগুলো, আমরা অনেক সময় অনেক চিন্তা করি যে আমাদের টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, কিন্তু এই যে এভাবে পড়ে থাকার যে বিষয়টা, মানে বাস্তবতা, সে ব্যাপারে একটু যদি বলতেন। এখানে আসলে সবকিছুই অসহায়। আসলে পৃথিবীতে যত কিছুই আছে, আপনার স্বপ্ন হচ্ছে, আশা, প্রত্যাশা, ফ্যামিলি, সবকিছুই এই কবরের কাছে অসহায়। আসলে এখানে এই কবরটা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। এখানে যারা থাকে তারাই একমাত্র বোঝে এর মতো অসহায়ত্ব, মানে আসলে আর দ্বিতীয় কোনটা পৃথিবীতে আর কি নেই। যেমন হুমায়ুন ফরিদ, মানে উনি হচ্ছে অনলাইনে আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। ওনাকে মানে এমনভাবে দেখা যায় অনলাইনের মাঝে যে উনি মনে হয় মানে একদম জলজান্ত একজন মানুষ। সেটাই আসলে কবরটা হচ্ছে আপনার আখিরাতের যত ঘাটি আছে, হ্যাঁ, যত ইমিগ্রেশন আছে, তার মধ্যে সর্বপ্রথম ঘাটি। আপনি জেনে থাকবেন যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের যে খলিফা আছে, 4 খলিফা তার মধ্যে একজন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, জিন্নুরাইন ওনাকে বলা হয়। তিনি মানে ইজা ওয়াকাফা আলা কবরিন হাত্তা ইয়াবুল্লা বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি যখন কবরের পাশে দাঁড়াইতেন তখন তার এত পরিমাণ সে কান্না করতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত। হ্যাঁ, তো তাকে যদি ফাকিল আলাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, তাকে জিজ্ঞেস করা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, কথা বলেন, আপনাকে এত কাঁদতে দেখি না, কিন্তু যখনই কবরের পাশে আপনি আসেন বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন, এটা রহস্য। তো উনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এটা আখিরাতে যত মানজিল আছে, যত ইমিগ্রেশন আছে, এবং কি ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, সুবহানাল্লাহ। যে ব্যক্তি এখানে মুক্তি পেয়ে গেল, বাকি যত হাসর নাসর কিয়ামত ফুলসিরা যাই বলি না কেন, সেখানে সে মুক্তি পেয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদু ইম্পর্টেন্ট, এটা প্লেজার অবশ্যই। যাই হোক, খুবই কঠিন জায়গা, এবং মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে কবরস্থানে আসা দরকার। হুজুর আপনার এই যে, এবং শুধু তাই নয়, আমি যদি ভুল না করি যে এখানে মনে হয় আমাদের যে বীর শ্রেষ্ঠ আছে যারা, এবং ভাষা শহীদ যারা আছে 1952 সালের যারা ভাষা শহীদ, ভাষার জন্য, বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, রফিক, জব্বার, জব্বারের কবরটা মনে হচ্ছে আমাদের এলাকায়, ফ্লাইট লেফটের মতিউর রহমানের খবরটা আছে সবার। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আসলে কি বলবো সে ভাষা আমাদের নেই, শুধু এতটুকুই বলবো, দুনিয়ার যে দুনিয়াকে নিয়ে যে রঙিন স্বপ্ন দেখা, সেটি আসলে বাদ দেওয়া দরকার আমাদেরকে। আখিরাতমুখী যে জীবনযাপন, আপনি দেখেন আজকে উনিও কিন্তু একজন সফল অভিনেতা ছিলেন। সত্যি বলতে ওনার অভিনয় দেখে কিন্তু আপনার 1990 সালের যে কি বলে যে জেনারেশন, তখন কিন্তু উনি একজন ভালো খলনেতা ছিলেন, খলনায়ক। তো যাই হোক, সবকিছু এখন পড়ে আছে, আপনি গুগলে বা ইউটিউব ভিজিট করলে তারা অভিনয় দেখতে পাবেন, মনে হবে যেন তাগড়া একজন মানুষ কথা বলছে, কিন্তু সত্যিকার অর্থে তিনি কিন্তু আমাদের মাঝে। আমার কাছে মনে হয় শেষ ঠিকানা এটাই চূড়ান্ত, প্রিপারেশন আমাদের নেওয়া উচিত। হুজুর আরেকটি মানুষ আছে যে আমাদের বুদ্ধিজীবীর আশেপাশে লাখ লাখ মানুষের চলাফেরা, এই যে চরম বাস্তবতা, এটা দেখার পরে হচ্ছে তাদের সেই অনুভূতি আসলে কাজ করে যে আমাদেরকে এখানে আসতে হবে। তারা দুনিয়ার মানে সমগ্র দিক থেকে দুনিয়ার ভিতরে জড়িত। আপনি
চিন্তা করেন একটু, অনেকে আছে মানে গতকালকে যখন সাডেনলি কারেন্ট চলে গেল, এখন তো বাংলাদেশ সব জায়গাতে লোডশেডিং, ঢাকাতে অনেকটা কম মাঝে মাঝে, তখন অন্ধকার ঘরে কিন্তু অনেকে থাকতে পারে না, কষ্ট হয়। কিন্তু এখানে মানে মাটির নিচে কে কী অবস্থায় আছে আসলে দেখার কোনো সিস্টেম দেখার কোনো সিস্টেম নেই, বোঝার কোনো, শুধুমাত্র যিনি আছেন উনি বলতে পারবেন। এবং এই কবরটা কিন্তু অনেক আপনার বলছেন যে এই কবর ঠিক না, এবং এই কবরে একটা চাপ আছে। যদি কোনো ব্যক্তির কবরে আযাব না হয়, তিনি ছিলেন সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, কিন্তু হাদিসের মধ্যে এটা আসছে যে ওনারও কবরে কি হয়েছে, চাপ হয়েছে, একটা আযাব হয়েছে। হ্যাঁ? তো ওনাদের মতো আশারা মুবাশশাররা ওনাদের মতো মানুষ যার সাথে প্রোগ্রাম দেওয়া হয়েছে দুনিয়াতে থাকতে তারা পেয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের জীবন, তারা এত কান্না করছে, হযরত সিদ্দিক আকবর আরও অন্যান্য যারা আছে। আমরা আমাদেরকে সেই সিউরিটি কে দিল যে আমি মারা গেলে আমাকে কবরে আযাব হবে না, আমার আমি নাজাত পেয়ে যাবো। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আসবেন মাঝে মধ্যে কবরস্থানে, এখানে অনেক বিষয় আছে, বিশেষ করে যারা আত্মীয় স্বজন আছে তাদের কবরে যাবে, বাবা নেই যাদের, মা নেই। আসলে বাবা মায়ের, আমার কথা একটু বলি, যেমন এই যে এত মানুষ মারা গেছে, আমার দাদা মারা গেছে, কখনো আমার ওভাবে চিন্তা করার সুযোগ হয়, কিন্তু যখন আমার বাবাকে আমি হারিয়ে ফেললাম, তখন মনে হলো যে না, সেটা আরো মানে প্রখরভাবে প্রখরভাবে ফুটে উঠছে। আমি আরো কাছ থেকে অনুভব করেছি যে দুনিয়াতে আসলেই দুনিয়াটা থাকে এবং একদিন কিয়ামত হবে। যেমন আপনার দাদা চলে গেছে, তখন বাবা এতটা চলে গেছে। গেড়ে গেছে। মানে আগের যে জেনারেশন যাদের মাধ্যমে আমরা অস্তিত্ব লাভ করছি, তারা কিন্তু না, তো কাজে আমাদেরকে যেতে হবে। সুপ্রিয় দর্শক, ঠিক আছে, এ পর্যন্ত, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘ নেক হায়াত কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।